হ্যাঁ হ্যাঁ, তুমি ওইগুলো দিও, তুমি আমাকে ওই পোস্ট, হ্যাঁ ও যেভাবে দিছে না ওইভাবে দেওয়াই আছে, আরেকবার দিয়ে দিও ওইটা আমি দেখে যেগুলো করো, খেয়াল করো। লোকাল অ্যান্ড ইউনিভার্সাল আপিল অফ জেম চেঞ্জেস রাইট টু দ্য সি। লোকাল আপিল এবং ইউনিভার্সাল আপিল, তো বিষয়টা কিন্তু খুব সহজ বিষয়, আমি খুব সময় নেব না এটা নিয়ে। সেটা হলো যে, যে কথাটা বলা হচ্ছে যে এই যে নাটকটা রাইটার্স টু দ্য সি লেখা হয়েছে, এই নাটকটা লোকাল। হ্যাঁ, লোকাল তো অবশ্যই। কারণ একেবারে এই একটা দ্বীপ নিয়ে, অ্যারান আইল্যান্ড, আয়ারল্যান্ডের পাশে একটা দ্বীপ, সেই দ্বীপের একটি ঘটনা। তাহলে খুব লোকাল না বিষয়টা? অবশ্যই লোকাল। কিন্তু এই লোকালিটি ছেড়ে চলে আসলো হচ্ছে ইউনিভার্সালিটিতে। কিভাবে চলে আসলো? কারণ এই যে এই কাহিনীটা মনে হয় যে আমার গ্রামেও বোধহয় এরকম কাহিনী কারো, কারো জীবনে আছে। আমার শহরেও বোধহয় এরকম কাহিনী কারো, কারো আছে। হয়তো আমারই এরকম কোনো দুঃখ আছে। তখন এটা কিন্তু মানে পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে যখন মনে হয় যে এটা আমার কাছে ঘটনা ঘটছে, তখন এটা কিন্তু ইউনিভার্সাল হয়ে যায়। তো সেটাই এখানে দেখাইছে। খুব দ্রুত আমি দেখে যাব। জেমস সিনার is a play with a regional interest. রিজিওনাল ইন্টারেস্ট মানে আঞ্চলিক স্বার্থের কথা থাকার কথা, আগ্রহ থাকার কথা। হুজ সেটিং ইজ অ্যান আইল্যান্ড অফ ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, মানে আয়ারল্যান্ডের পশ্চিম দিকে একটু দূরেই হচ্ছে এই দ্বীপটা অবস্থিত। দিস আইল্যান্ড ইজ ওয়ান অফ এ গ্রুপ অফ আইল্যান্ডস নোন অ্যাজ অ্যারান আইল্যান্ডস। এই আইল্যান্ডটা হচ্ছে অ্যারান আইল্যান্ডের মধ্যে একটা দ্বীপ। বেশ কয়েকটা দ্বীপ আছে, অ্যারান আইল্যান্ডস বলা হয় কয়েকটা দ্বীপকে। অ্যাক্টিং অন দ্য অ্যাডভাইস অফ ডাব্লিউ.বি. ইয়েটস, এটা কিন্তু পড়ে নিলাম আমরা। ডাব্লিউ.বি. ইয়েটস, এখানে ইয়েটস হবে। ডাব্লিউ.বি. ডাব্লিউ.বি. ইয়েটস এর পরামর্শ মতে সিমস পেজ সেভারাল ভিজিট, সিমস কয়েকবার বেড়াতে যায় অ্যারান দ্বীপগুলোতে, অ্যান্ড স্টেজ অন দ্য থ্রি আইল্যান্ডস টু স্টাডি দ্য ম্যানার্স, এবং সেখানে থাকে তারা সেখানকার আচরণ দেখার জন্য, অভ্যাস দেখার জন্য, বিশ্বাস দেখার জন্য এবং জীবনের ধরন দেখার জন্য এই এলাকার নেটিভদের। সিন্স ড্রু মাস অফ দ্য ম্যাটেরিয়াল ফ্রম হিজ ফার্স্ট হ্যান্ড নলেজ। সিন্স কি করেছিল, অনেক উপাদান পেয়েছিল তার ফার্স্ট হ্যান্ড নলেজ থেকে, অফ দিস আইল্যান্ড অ্যান্ড দেয়ার পিপল, ওই দেশের জনগণ এবং দ্বীপ থেকে। দে দ্য ভেরি আইডিয়া ফর ইনস্ট্যান্ট কামস টু হিম, একেবারে এই আইডিয়াটা উদাহরণস্বরূপ তাদের কাছে এসেছিল ফ্রম এ ড্রাউনিং ইনসিডেন্ট, একটা ডোবার ঘটনা, মানে ডুবে গেছিল একজন মানুষ। আমরা যে বললাম একটু আগে দেখলাম যে ইনিসম্যান থেকে মিনিসম্যানে, দ্যাট টেকস প্লেস ডিউরিং ওয়ান অফ হিজ ভিজিটস টু দিস আইল্যান্ড, এবং যখন সে বেড়াতে গিয়েছিল তখন একটা মানুষ ডুবে গিয়েছিল। এ প্রপার অ্যানালাইসিস অফ দ্য প্লে, এই নাটকটা যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই নাটকটা রিজিওনাল মানে আঞ্চলিক। ইট ইজ ফ্রম হাউ দ্য ক্যারেক্টারস স্পিক। কিভাবে এটা রিজিওনাল? কারণ এই লোকগুলো যেভাবে কথা বলে এটা রিজিওনাল কথাবার্তা, এবং এদের বিশ্বাসগুলো রিজিওনাল। আমরা সবাই এই সমস্ত বিশ্বাস করি না যে তোমার অমুক আকাশে অমুক দেখা গেলে পরে কি হবে, অমুক মহিলা কি দেখে ভয় পাইছে, এই বিষয়গুলো কিন্তু সবাই করে না। তার মানে এগুলো কিন্তু রিজিওনাল বিলিফ এবং রিজিওনাল হ্যাবিট। মরিয়া বিলংস টু এ ফ্যামিলি অফ পেজেন্টস কাম ফিশারম্যান। মরিয়া হচ্ছে এমন একটা পরিবারের সদস্য যেটা হচ্ছে কৃষক এবং জেলে পরিবার, কৃষকও জেলেও। দিস পিপল আর্ন দেয়ার লাইভহুড পার্টলি ফ্রম অ্যানিমালস, এরা অ্যানিমাল পেলে জীবনযাপন করে, এবং কিছুটা হচ্ছে ফসল ফলিয়ে যেমন রাই ফসল, এবং কিছুটা মাছ ধরে সমুদ্রে। দে অফেন হ্যাভ টু ভিজিট দ্য মেইন অ্যান্ড অফেন দ্য ক্যাটল ফেয়ার্স দেয়ার টু বাই সেল অ্যানিমালস and ডিসপোজ অফ দেয়ার প্রোডাক্টস। তারা কি করে? তারা মেইনল্যান্ডে গিয়ে তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করে, তাদের ক্যাটল গুলো বিক্রি করে, এবং তাদের এই কাজগুলো করে তারা। দিস পিপল লিভ ক্লোজ টু সিশোর, এবং এরা সমুদ্রের তীরের কাছাকাছি বসবাস করে। দে আর এক্সপোজ টু সার্টেন রিস্ক অ্যান্ড হ্যাজার্ডস, তারা বেশ কিছু ঝুঁকি এবং বেশ কিছু বিপদের সম্মুখীন হয়। কেসেস অফ ড্রাউনিং আর নট ইরেগুলার, এবং ডুবে যাওয়ার ঘটনা এখানে অনিয়মিত না, প্রায়ই ঘটে। দ্য সিন ইজ ডেপিক্টেড দ্য ওশেন হেয়ার ইট ইজ ইন ডুয়াল ক্যারেক্টার্স, এবং এখানে আমরা দেখেছি যে এই সমুদ্র কিন্তু দুইটা চরিত্রে এসেছে এখানে। একটা হচ্ছে তোমার অন দ্য আদার এ ডেস্ট্রয়ার। একদিকে আমরা দেখছি যে ইন ইটস ডুয়াল ক্যারেক্টার্স, প্রথমে আমরা লিখে নেই যে এটা হচ্ছে তোমার কি বলবো, লিভিং সার্ভার, সমুদ্র এখানে সার্ভার, এবং অন্যদিকে ডেস্ট্রয়ার। একইভাবে সে সেবা দিচ্ছে, একইভাবে সে সাপ্লাই দিচ্ছে, এবং সে আবার ধ্বংস করছে। বাট দ্য প্লে
ট্রান্সেন্ডস, কিন্তু এই নাটকটা ট্রান্সেন্ড করে। ট্রান্সেন্ড মানে হচ্ছে অতিক্রম করা। ট্রান্সেন্ড মানে কি বললাম বলো তো? অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়া। এটা মূলত ছাড়িয়ে যায়, অতিক্রম করে যায়। অতিক্রম করা, ছাড়িয়ে যায় লোকাল অর রিজিওনাল ক্যারেক্টার। এর যে চরিত্রটা আছে, আঞ্চলিক চরিত্রটা ছাড়িয়ে যায়। দ্য ট্র্যাজেডি ইজ নট জাস্ট অফ এ ওম্যান। এই ট্র্যাজেডিটা শুধুমাত্র একজন মহিলাকে নিয়ে না, মরিয়া শুধু একজন মেয়ে না, অফ অ্যারান আইল্যান্ডস, বাট এ হিউম্যান ট্র্যাজেডি উইথ ইউনিভার্সাল আপিল। বরং এটা মানুষের একটা ট্র্যাজেডি। পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই যন্ত্রণাটা আছে, এই কষ্টটা আছে। যে আমরা যখন জীবিকার জন্য যাই, এই জীবিকার কারণে আমাদের আমাদের মৃত্যু হয়। এবং এই মৃত্যুগুলো সাধারণত আমরা হেরে যাই মৃত্যুর কাছে। আমরা ইচ্ছে করলেও এই মৃত্যুটাকে থামাতে পারি না। Here the sea symbolizes destiny or fate. এখানে sea টাই হচ্ছে আমাদের ভাগ্য বা নিয়তি, which is hostile to human beings. এবং এই সমুদ্রটা হচ্ছে আমাদের মানুষের শত্রুভাবাপন্ন। মরিয়া is any woman. মরিয়া একজন মরিয়া শুধু ওই মরিয়া না, মরিয়া যেকোনো মেয়ে। মরিয়া যেকোনো মেয়ে as prey in the hands of fate, যে ভাগ্যের হাতে শিকার। ভাগ্যের হাতের শিকার, ভাগ্যের মানে হাতে যে তোমার ধরা খেয়েছে এমন মানুষ পৃথিবীতে যতগুলো আছে সবগুলোর মধ্যে আ সবগুলোরকে প্রতিনিধিত্ব করে হচ্ছে মরিয়া। তোদের কি মনে আছে সেই আমেরিকান গার্ল এর কথা মনে আছে? ক্যাট ইন দ্য রেইন? মনে আছে ক্যাট ইন দ্য রেইন? তো আমেরিকান ওয়াইফ মনে আছে না? আমেরিকান ওয়াইফ? আমেরিকান ওয়াইফ শুধু আমেরিকান ওয়াইফ? এটা কি শুধু তাকেই বোঝানো হয়েছে না পৃথিবীর সব মেয়েকেই বোঝানো হয়েছে? ইউনিভার্সাল করে দেওয়া হয়েছে। তার মানে আমেরিকান ওয়াইফ যে মেয়েটাকে দেখানো হয়েছে এটা সব মেয়ের সমস্যা। সবগুলো মেয়ে, পৃথিবীর সবগুলো মেয়েই লোনলি। সবগুলো মেয়েই একা। এই মানে পৃথিবীতে সবগুলো মেয়েই মনে করে যে তাকে বা তাকে বোঝার মতো কেউ নাই। তাকে বোঝার মতো কেউ নাই। তার মানে সবগুলো মেয়েকে কিন্তু আমেরিকান ওয়াইফ রিপ্রেজেন্ট করেছে। ইন দ্য সেম ওয়ে মরিয়াও পৃথিবীর যেকোনো মেয়ে। যে মেয়েটাই প্রকৃতির হাতে শিকার হয়েছে। ইন দিস রেসপেক্ট এই ক্ষেত্রে যেমন এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম দেখো যে একটি পরিবারের ৫ জন পুরুষ সদস্য তারা অ্যাক্সিডেন্টে মারা গেল। দুর্ঘটনায় মারা গেল। তো এই যে এই মেয়েগুলো, এই ৫ টা মেয়ে আর মরের সাথে পার্থক্য কোথায়? আছে? বলো। কক্সবাজারে যে ৫ জন ছেলে মানুষ মারা গেল, একই পরিবারের ৫ জন মানে এই কি বলে কর্মক্ষম ছেলে। তো এইটার সাথে এই ৫ জন মেয়ে যে বিধবা হলো, সবগুলো মেয়ের মাথায় সিঁদুর ছিল। এই সিঁদুর ওলা সবগুলো মেয়ের মাথা সাদা হয়ে গেল। তাহলে এই সবগুলো মেয়ে আর মরিয়ার মধ্যে কিন্তু কোন পার্থক্য নাই। তার মানে এখানে আমরা দেখলাম এটা ইউনিভার্সাল একটা ক্যারেক্টার হয়ে গেছে মরিয়া। ইন দিস রেসপেক্ট রাইটার্স অফ দ্য সি রিমাইন্ডস আমাদেরকে মনে করিয়ে দেয় অফ দ্য অ্যানসিয়েন্ট ক্লাসিক্যাল ট্র্যাজেডিস। সেই প্রাচীন ক্লাসিক্যাল ট্র্যাজেডির কথা যেগুলো আমরা মনে আছে ইডিপাস রেক্সে কিন্তু ইডিপাস ইচ্ছে করে নাই। ইডিপাস কোনোভাবেই এই ফেটকে এড়াতে পারে নাই। ফেটকে বাধা দিতে পারে নাই। তার মানে এখানেও মরিয়া সেইভাবেই কিন্তু ধরা খেয়েছে। ইস দ্য প্রিন্সিপাল ফো অফ হিউম্যান বিংস এবং দেখা গেছে যে এই দুর্ভাগ্য আ নিয়তি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু এবং ক্যান নট এভার্ড, ওকে বাধা দেয়া যায় না। হাউএভার যাই হোক while Moriah's fate profoundly moves us, আমাদেরকে খুব বেশি গভীরভাবে নাড়া দেয়। মরিয়ার যে কাহিনী, দুর্ভাগ্য, নিয়তির আমাদেরকে নাড়া দেয়। We realize that her cause is not unique. আমরা বুঝতে পারি যে তার কজটা অদ্বিতীয়। Women worldwide undergo similar agony of suffering এবং সারা পৃথিবীর সমস্ত মেয়েরাই এই ধরনের ভোগান্তিগুলো ভোগে, একই রকম যন্ত্রণা ভোগে। The circumstances may be different. পরিস্থিতি ভিন্ন হতে পারে। The conditions of life may be different. জীবনের অবস্থান ভিন্ন হতে পারে। সে ধনী হতে পারে, সে গরিব হতে পারে, সে মধ্যবিত্ত হতে পারে, সে জেলে হতে পারে, সে আ কি বলে রানী হতে পারে, সে নায়িকা হতে পারে, সে প্রস্টিটিউট হতে পারে। যেকোনো মেয়ে হতে পারে। Suffering remains the same. কিন্তু তাদের ভোগান্তি সব জায়গায় একই। The same in all cases. সব ক্ষেত্রে এক because the play writers will see attains a universal appeal এবং এই প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই মানে নাটকটা ইউনিভার্সাল আপিল পেয়েছে।
তাহলে কি লিখতে পারবা না এখন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, কনক্লুশন এ তুমি ভালো করবা। তোমার কাজটা কি? তুমি নাটকে আমি তোমাদেরকে বলছি যে পরীক্ষার আগে কথা বলব। সেটা হচ্ছে তুমি লেখার সময় introduction করবা হচ্ছে খুব ভেবেচিন্তে, খুব ভেবেচিন্তে। মানে আমি কিভাবে লিখবো মনের মাধুরী মিশিয়ে জাস্ট সময় নিয়ে introduction লিখবা। আর জাস্ট সময় নিয়ে conclusion টা লিখবা। আর মাঝখানে শুধু গল্পটা লিখে দিবা। আমার কথা কি বুঝতে পারছো? আর হোল, হোল থ্রু আউট দ্য রাইটিং পুরো সময়টা যতটুকু সময় তুমি লিখবা, এই সময়টা তোমার যে কাজটা থাকবে সেটা তোমার ব্রেইনে ওই যে ওই অ্যাঙ্করটাকে ঝুলায় রাখা। সেটা হচ্ছে এই যে এটাই অ্যাঙ্কর। এখানকার অ্যাঙ্কর হচ্ছে এটা। লোকাল অ্যান্ড ইউনিভার্সাল। আমার কথা কি বুঝছো? এই লোকাল আর ইউনিভার্সাল যখন তুমি মাথায় রাখবা, তুমি দেখবে যে তোমার ঘুরে ফিরে ওই কথাগুলোই আসতেছে। তুমি ওই বার্টলিকে নিয়ে আসলেও লোকাল ইউনিভার্সাল বিষয় আসতেছে। ক্যাথলিন আসলেও আসতেছে, নোরা আসলেও আসছে, প্রিস্ট আসলেও আসলে, মরি আসলেও আসতেছে। ওদের জীবন জীবিকা নিয়ে আসলেও আসতেছে। তখন ঘুরে ফিরে ওইগুলোই আসবে। সবসময় তুমি ওই প্রশ্নটা মাথায় রাখবা যে আমি আসলে লিখতেছি কি? আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কাজটা করি আমরা লিখতে ভুলে যাই। আমি অ্যাকচুয়ালি কি লিখছি। ঠিক আছে? তো শেষে দেখো, "The island of Riders of the Sea is Ireland, but more than Ireland." তার মানে আয়ারল্যান্ডেরই এই দ্বীপগুলো কিন্তু এগুলো আয়ারল্যান্ডেরও বেশি কিছু। Its predicaments এই যে এই দ্বীপগুলোর যে predicament গুলো, এদের যে মন্দ ভাগ্যগুলো আর those of the Irish peasants আর those of the all men এগুলো শুধু আয়ারল্যান্ডের কৃষকদের না। এটা সারা পৃথিবীর সব মানুষের predicament। ওকে? মনে হয় ভালো লাগছে তোমাদের প্রশ্নের অ্যান্সার